মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, বিশ্ব নবী বলেছিলেন, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আমি বিশ্ব নবী তোমাদের ইজ্জত ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আমি বিশ্ব নবী খুন খারাপি বন্ধ করে দেব, মানুষ হত্যা আমি নবী বন্ধ করে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী তোমাদের ইজ্জত সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি বিশ্ব নবী নারীদের সম্মান ফিরিয়ে দেব, নারীদের ইজ্জত ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি এতিমের হক আমি বিশ্ব নবী বুঝিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, প্রত্যেকের ইজ্জত আমি বিশ্ব নবী ফিরিয়ে দেব। আর একটু জোরে বললেন না? ইজ্জত দেব আমি নবী, সম্মান ফিরিয়ে দেব, খুন খারাপি হত্যা মানুষের উপরে জুলুম আমি পৃথিবীতে বন্ধ করে দেব। আর কিছু চাই বাপ? এটা যদি দুনিয়ায় পেয়ে যায় আর কিছু চাই? কথা বলেন এখানে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নবী বলে মেনে নিলেন ভাইজান। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে ইজ্জত নবী পাক ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ভাইজান। হযরতে ওমরে ফারুক নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে ওমরে ফারুক হুজুরের ইজ্জত বিশ্ব নবী ফিরিয়ে দিলেন ভাইজান। হযরতে ওমরকে নবী পাক আমার রাসূলুল্লাহ হযরতে ওমরকে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ভাইজান। হযরতে আলী হুজুর নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে আলী হুজুরের ইজ্জত বিশ্ব নবী ফিরিয়ে দিলেন। হযরতে আলী ছিলেন গরিব, সেই আলী হুজুরের হাত ধরে নবী আমার নিজের জামাই বানিয়ে দিলেন ভাইজান। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, যে বিলাল হুজুর কাবা শরীফে আসতে পারতো না, বিলাল কাবা শরীফে দাঁড়াতে পারতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিলালকে মারত, বিলালকে তাড়িয়ে দিত। কেননা বিলাল ছিল হাবশী, বিলাল ছিল গোলাম, বিলাল ছিল কালো, বিলাল ছিল হাবশী। সেই বিলালের ইজ্জত ছিল না, সেই বিলালের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সেই বিলালের ইজ্জত বিশ্ব নবী ফিরিয়ে দিলেন। সেই বিলালের হাত ধরে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। আর একটু জোরে বলে না? বক্সের আওয়াজটা একটু কমে গেল, হালকা বাড়ি। ঠিক আছে। হযরতে বিলাল হুজুর, ইসলামের মসজিদের প্রথম মুয়াজ্জিন কে? হযরতে বিলাল হুজুর। কি সম্মান নবী দিলেন! বিলাল গরিব, বিলাল হাবশী, বিলাল কালো, বিলাল ছোট জাতের মানুষ, যে বিলালকে কাবা শরীফে দাঁড়াতে দিত না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, সেই বিলালের ইজ্জত আমার নবী দিলেন, কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে গেল হযরতে বিলাল। যে বিলালকে কাবায় ঢুকতে দেয়া হতো না, সেই বিলালের হাত ধরে নবী কাবার মুয়াজ্জিন করে দিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, কি সম্মানটা নবী দিলেন! যে নবীকে তাড়িয়ে দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কা শরীফ থেকে, আরব থেকে, সেই নবী যখন ঢুকলেন প্রেসিডেন্ট হয়ে, আরবের প্রেসিডেন্ট হয়ে, জোরে বলেন,
পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে নবী আসলেন। নবী এসে কাবা শরীফ দখল করলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ইসলাম জাহানের প্রেসিডেন্ট, আরব জাহানের প্রেসিডেন্ট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আরব ইসলাম দেশের সম্মান বেশি না কম? সবাই জোরে বলেন না। আল্লাহ যখন যাওয়াবে ভাইজানের কথাটা মনে করবেন। আল্লাহ পাক যখন আরবে আপনাদের যাওয়াবে ভাইজানের কথাটা মনে করবেন। যখন সেখানে গিয়ে পা দেবেন মনে হবে যেন আল্লাহ বাদশাহ, আল্লাহ আমার নবীর দেশগুলোকে বাদশাহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বসে ইসলাম দেশগুলো বুঝতে পারবেন না। এখানে বসে নবীর গোলামদের দেশগুলো চিনতে পারবেন না। আল্লাহ কি বাদশাহী সম্মান দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হলো মুআজ ইবনে জাবাল। আমার নবী তানাকে ইয়ামান দেশের প্রেসিডেন্ট করে দিলেন ভাইজান। বিশ্ব নবী বলেছিলেন, মুআজ আমি নবী আপনাকে বড় ভালোবাসি, তাই জন্য আমি নবী ইয়ামান দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি, তোমার অনেক ক্ষমতা, আমি নবী শাসক হিসাবে ক্ষমতা দিয়ে ইয়ামান দেশে পাঠিয়ে দিলাম। খবরদার কোনো মানুষের ওপরে জুলুম করবে না, কোনো মানুষের ওপরে অত্যাচার করবে না, কোনো মানুষকে শক্তি দেখিয়ে কষ্ট দেবে না। প্রত্যেক মানুষের অধিকার, প্রত্যেক মানুষের সম্মান, প্রত্যেক মানুষের ইনসাফ বুঝিয়ে দেবে। এইভাবে নবী আমার বলতে বলতে ভাইজান মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলছেন বুঝাতে 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 মদিনা শরীফ পার হয়ে যাচ্ছেন। নবীও হাঁটছেন, হুজুরও হাঁটছেন, সাহাবা হুজুরাও হাঁটছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রাণপ্রিয় সাহাবীকে বুঝাচ্ছেন কাউকে কষ্ট দেবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের অধিকার ইনসাফ বুঝিয়ে দেবে। তোমার অনেক ক্ষমতা আমি নবী দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, সাহাবা হুজুরা পিছন পিছন যাচ্ছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন, ও মুআজ ইবনে জাবাল, আপনি যখন ইয়ামান দেশ থেকে মদিনা শরীফে আসবেন, আপনি যখন ইয়ামান থেকে পুনরায় মদিনা শরীফে আসবেন, আসার পরে নবীর সঙ্গে জিন্দা দেখা হবে না। আপনার নবীর সাথে আপনার জিন্দা দেখা হবে না। আপনি যখন আসবেন আপনার নবী কবরে শুয়ে থাকবে, সে রওজাটা দেখতে পাবেন। এই কথা ভাইজান যখনই হযরতে মুআজ শুনতে পেলেন, বিশ্ব নবীর কদমটা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে ছেড়ে যাব না, আমি আপনাকে ছেড়ে যাব না। আমি হুজুর প্রেসিডেন্ট হতে চাই না, ইয়ামানে যেতে চাই না। নবী আমার বললেন, বাবা আমি আপনাকে অনুমতি দিলাম, যান, রাসূলুল্লাহ হুকুম দিয়েছে চলে যান, বিয়াদবি করা যাবে না। নবী বলে দিয়েছে, হুজুর রওয়ানা দিলেন ভাইজান। আল্লাহ নবী বলেছিলেন, বাবা মুআজ আপনি যেই দেশেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, আল্লাহর কোরআন মানবে, আমি নবীর সুন্নতটা মেনে নেবে, আমি বিশ্ব নবী আপনার সঙ্গেই হয়ে যাব। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। কোরআন মানবে, নবীর সুন্নত মানবে। ভালো করে বুঝবেন আব্বা। রাসূল বললেন, যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, হিন্দুস্তানে থাকেন, ভারতে থাকেন, বাংলায় থাকেন, যেখানেই থাকেন, নবী বললেন, উম্মাত উম্মতি, তোমরা নবীকে মানবে, আল্লাহর কোরআন মানবে, কোরআন মানবে, নবীকে মানবে, আমি নবী তোমাদের সাথেই থাকবো। জোরে বলে। নবীর সুন্নত মানবে, কোরআন মানবে। নবী বলছেন, আমি তোমাদের সাথেই থাকবো। নবীর সুন্নত টুপি পরা, নবীর সুন্নত মুখে দাড়ি রাখা, নবীর সুন্নত শরীরে সুন্নতি লেবাস পরা, সুন্নতি ভাবে চলাফেরা করা।
সুন্নতি লিবাসে চলাফেরা করা, নবীর সুন্নতের উপরে থাকা। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর আমার মুরিদদের বলেছিলেন, আমি আমার নবীর একটাও সুন্নত ছাড়ি না, আমি বিশ্ব নবীর একটাও সুন্নত ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আমার সংসারে জীবন, আমি বিশ্ব নবীর একটাও সুন্নত ছাড়ি না। আমার জীবনে একটা বড় আরজু, আমার জীবনে একটা বড় শখ, এই আশা শখ কি আমার পূরণ হবে আমি জানি না। ও আমার মুরিদেরা, ও আমার ভক্তরা, এটা আমার হাত নয়, এটা হলো আল্লাহর হাত। হুজুরের মুরিদরা বলেছিলেন, হুজুর আপনার জীবনে কি আশা, কি শখ? হুজুর আমার বললেন, বিশ্ব নবী ইন্তেকাল হয়েছিলেন 63 বছরে, আর আমারও মৃত্যু যদি 63 বছরে হয়ে যেত, আমার জীবনের আরজু পূরণ হয়ে যেত। কি আছে নবীর আছে, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? সবাই শোনার মুড আছে তো? কতজনের নাই একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কতজনের আছে একটু হাত তোলা যাবে? একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ গো, জানো মনে হচ্ছে খাওয়া হয়নি, কত হিসাব করে তাকবীর দিচ্ছে দেখেছো? এই তাকবীর দিতে যেয়ে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের যদি মৃত্যুবরণ করি, জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জান ভরে জান খুলে তাকবীর দেন না, যদি মারাই যায় অসুবিধে কি আছে? নারে তাকবীর। সামনের গুলো দিলেন, পিছনে ছোট ভাইগুলো কি হলো তোমাদের? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিদ্দি হুজুর বললেন, বিশ্ব নবী ইন্তেকাল করেছেন 63 বছরে, আমারও যদি মৃত্যুটা নবীর সুন্নত অনুযায়ী হতো, আমার জীবনের আরজু পূরণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরিদেরা, এটা আমার হাত নয়, এটা আল্লাহর হাত। মৃত্যু দেবেন কে? মরণ দিবার মালিক, মৃত্যু দিবার মালিক, এটা আমার হাত নয়। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হুজুরের নেক নিয়ে আল্লাহ পূরণ করে দিলেন। আল্লাহ বললেন, মুজাদ্দিদ আল-ফিসানি, আপনি আমার হাবিবের একটাও সুন্নত ছাড়েন না। আমার হাবিবুল্লাহর সমস্ত সুন্নত আপনি মেনে চলেছেন। আপনার শেষ আশা, শেষ আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। আমার হাবিবুল্লাহ ইন্তেকাল হয়েছে 63 বছরে, আপনার ওই ইচ্ছাটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। যতদিন বেঁচে থাকবেন আল্লাহকে মানবেন, নবীর সুন্নত মানবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আখেরি জবানা, ইমান বাঁচানো খুব কঠিন, ইমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন। আমাদের সব থেকে বড় সম্পদ ইমান। ইমান, ইমান হলো মুসলমানদের সব থেকে বড় সম্পদ। এই জবানায় ইমান বাঁচানো খুব কঠিন। চলাফেরা করছি, দেশ বিদেশে যাচ্ছি। যে কদিন আগে আমি বাংলাদেশে ছিলাম, মোবাইলে দেখেছেন মনে হয়, বাংলাদেশে ছিলাম। ঢাকা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে ছিলাম। এই দেশের মুরিদ, আমার মুজাদ্দিদে জবানের আশেকদের ভালোবাসা আল্লাহ বহুত দিয়েছে। আবার এই দেশের ভালোবাসা মুরিদদের থেকে, ভালোবাসার থেকে বেশি বাংলাদেশের মানুষের ভালোবাসা। কেন জানেন? আপনাদের যখন ইচ্ছা ফুরফুরা শরীফে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রিরে চলে যাবেন, সকালে চলে যাবেন, বিকেলে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। দাদা হুজুরের কাছে চলে গেলেন, সালাম দিলেন, দোয়া চাইলেন, মুজাদ্দিদের জবানের দরবার। কিন্তু বাংলাদেশের মানুষ আসতে পারে না, ভিসা, পাসপোর্ট, বর্ডার। সত্যি বলছি, যখন বিদায় দিচ্ছে, আমি কুমিল্লায় ছিলাম, হুজুর কেবলা আছেন, আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ এখন পীর মুরব্বী, আমাদের সকলের এখন মুরব্বী। ফুরফুরা শরীফ সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশ,
কোটি কোটি দাদা হুজুরের আশেকদের এখন মুরব্বী যিনি আমার আব্বাজান আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী আব্বাজান হুজুর কেবলা, সকলে দোয়া করবেন। হুজুর কেবলা সফরে আছেন, বিদেশে আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুর কেবলাকে সুস্থ রাখেন। জোরে বলেন আমিন। সেই সালামতে আল্লাহ আবার দরবার শরীফে যেন ফিরিয়ে দেন, সকলে বলেন আমিন। ইসলামের খেদমত, দিনের খেদমত আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। যখন বিদায় দিচ্ছে মানুষগুলোর কান্না দেখলে আপনার বুক ফেটে যাবে, চোখ ফেটে পানি বেরোবে যখন বিদায় করছে, যে ভাইজান আমরা তো যেতে পারি না দরবার শরীফে, পাসপোর্ট ভিসা দেয় না, ভিসা অফ, ভিসা দেয় না, বর্ডার, এইভাবে বলছে আর বাচ্চা কচি ছেলেদের মতো কাঁদছে। দাদা হুজুরের সব আশেক, দাদাজানদের আশেক, সব তাসাউপন্থী মানুষ, নামাজি পরেজগার মানুষ। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবীর একজন আশেক নাম হলো ওয়াইস কুরুনি। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন ভাইজান, বিশ্ব নবীকে এত প্যার করতেন, কিন্তু ওয়াইস কুরুনি নবীর চাঁদ মুখখানা জিন্দা একবারও দেখতে পান না। জীবনে বড় আশা, জীবনে বড় ইচ্ছা আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখবে, কিন্তু হুজুরের দেখা নসিব হয় না। ও আমার ভাইজান, হুজুরের আম্মা জানের জান বড্ড খারাপ, মা জননীকে ছেড়ে নবীর কাছে যেতে পারে না। সব সময় মা জননী বিছানায় পড়ে থাকে, মায়ের খেদমতেই থাকেন হুজুর। আল্লাহ নবীর দরবারে একবারও যাওয়া হয় না। হুজুরের দেশ থেকে কিছু মানুষ বিশ্ব নবীর দরবারে আসছেন ভাইজান। আল্লাহর ওলি হযরতে ওয়াইস কুরুনি বলেছিলেন, আমার নবীর দরবারে যাওয়ার বড় শখ, কিন্তু রাসূলুল্লাহ দরবারে আমার যাওয়া নসিব হয় না। আমি আমার মা জননীকে ছেড়ে আমি আমার নবীর কাছে যেতে পারি না। রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমার সালাম দেবেন, আল্লাহর নবী যদি আমাকে একবার অনুমতি দিতেন আমি আমার মা জননীকে ছেড়ে নবীর কাছে একবার যেতাম। মায়ের আশেক, নবীর আশেক, এত আশেক ছিলেন, এর দাঁত ভেঙেছিলেন হুজুর। নবীর কোন দাঁতটা ভেঙেছে জানেন? ভাঙতে ভাঙতে গোটা মুখের দাঁত ভেঙে দিয়েছে, এতই রসুলের আশেক। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আমরাও ভালোবাসি। কাঁদেন, চোখের পানি ফেলেন, রসুল খুশি হবে। রসুলের আশেকদের কথা শুনলে বললে আল্লাহ খুশি হয়। জোরে বলে। বিয়াদবি করবেন না, আব্বা জানের সঙ্গে বিয়াদবি করবেন না, আম্মা জানের সঙ্গে বিয়াদবি করবেন না। কেউ খবর লাই না, বাপ মাই খবর লাই, ছেলে কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে। খোদার কসম খেয়ে বলছি, বাংলাদেশ থেকে আসা থেকে নিয়ে এই পর্যন্ত অন্তত কিছু কম বেশি 200 বার হুজুর কেবলার ফোন। হুজুর কেবলা যখন দরবার শরীফে থাকেন সারা রাত ঘুমন না যতক্ষণ পর্যন্ত দরবারে না পৌঁছাবো। এই আব্বাজান ছাড়া এটা কে করতে পারে? বাপ মা ছাড়া এই ভালোবাসা কারোর হতে পারে? এই কথা বলেন এখানে। বাপ যদি বেঁচে থাকে সন্তানদের বুকটা এত বড়, বাপ বেঁচে আছে দেখবেন বুক ফুলিয়ে ছেলে হাঁটছে, আব্বা আছে, আমার মা আছে। আর আব্বা মা যদি না থাকে বুক নিচু হয়ে যায়। বাপ নাই, বাড়ির ছাতা নাই, বাড়ির মুরব্বি নাই, বাড়ির ভারিত্ব নাই, বাপ মা নাই, চলে গেছে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দরবারে হুজুরের দেশ থেকে মানুষ হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার একজন আশিক নাম হলো ওয়াইস কুরুনি,
আপনাকে বড্ড প্যার করেন, আপনাকে বড্ড ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার তার জীবনে বড় শখ, আপনার চাঁদ মুখখানা দেখা তার জীবনে বড় শখ। কিন্তু মা জননীর জান খারাপ, মা জননীকে ছেড়ে আপনার দরবারে আসতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দিতেন, সে তার মা জননীকে ছেড়ে আপনার দরবারে আসতো। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন, না 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 না, সে যেন তার মা জননীকে ছেড়ে আমার কাছে না আসে, সে যেন তার মায়ের খেদমতে থাকে, আমি বিশ্ব নবীর কাছে যেন সে না আসে। মায়ের খেদমতে থাকতে বলো, নবী বলছে, বিশ্ব নবী বলছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই, বুঝতে পারছো আমার কথা? মায়ের খেদমতে থাকতে বলো, মাকে ছেড়ে নবীকে দেখতে হবে না। বাপ মা হলো সব থেকে বড় নিয়ামত, জোরে বলেন। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, এবারে নবী আমার সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, আমার একজন আশিক নাম হলো ওয়াইস কুরুনি। এই ওয়াইস কুরুনিকে যদি আপনারা দেখতে পান, তানার কাছ থেকে দোয়া নেবেন, ওয়াইসের কাছ থেকে দোয়া নেবেন। ওয়াইস যে দোয়া চাইবে, ওয়াইসের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। আমি নবী যখন চলে যাব, আপনাদের সঙ্গে ওয়াইসের দেখা হবে, ওয়াইসের থেকে দোয়া নেবেন। ওয়াইস যে দোয়া চাইবে, ওয়াইসের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন আমল করেছে? আল্লাহ নবী বলেছিলেন, সে যেমন আমার আছে, ঠিক তেমনি সে তার মা জননীরও আছে। দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। দাঁত থাকতে দাঁতের কদর কিছু ছেলে বোঝে না, আমাদের ভাইয়েরা বোঝে না দাঁত থাকতে দাঁতের কদর। সবার জন্য সময় আছে, সংসার, স্ত্রী, বাচ্চা, ফ্যামিলি, সকলের জন্য সময় আছে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন এখানে। বাপ মায়ের জন্য কিছু ভাইয়ের সময় না। বাপ মা কেমন আছে, বাপ মা কি করছে, বাপ মা কি খাচ্ছে, ডাক্তার দেখানো হলো কি না, বাপ মা কেমন আছে, কোথায় আছে, কি করছে, সময় নাই। যাদের বয়স হয়ে যায় বাপ মা, সন্তানরা কাছে এলে বাপ মাকে খুব ভালো লাগে। সন্তানরা এসে কাছে বসলে বাপ মায়ের মনটা বড় হয়। সন্তানের সময় নাই, কিছু কিছু ছেলে সময় নাই। ও আমার ভাই জানেরা, নবীর উম্মতেরা, এই কথা বলার কিছুদিন পরে বিশ্ব নবী ইন্তেকাল করলেন। ভাইজান, আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালের বেশ কিছুদিন পরে মা জননীও ইন্তেকাল করলেন। মা জননীও ইন্তেকাল হয়ে গেলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। খেদমত করার মতো আর হুজুরের কেউ নাই। তাই হুজুর আমার রওনা দিলেন মদিনা শরীফের দিকে, মদিনা মুনাওয়ারার দিকে হুজুর আমার রওনা দিলেন। ভাইজান, হাঁটতে হাঁটতে মদিনা শরীফে পৌঁছে গেলেন। ওয়াইস কুরুনি একবার এদিকে যান, একবার ওদিকে যান, এইভাবে যখন ঘোরাফেরা করেন, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ছুটে এসে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি, আপনার পরিচয় কি? আল্লাহর ওলি হযরতে ওয়াইস বলেছিলেন, আমার নাম হলো ওয়াইস কুরুনি, আমার নাম হলো ওয়াইস কুরুনি। এই কথা যখনই হযরতে ওমর শুনতে পেলেন, হযরতে ওয়াইসের হাতটা জড়িয়ে ধরে দোয়া চাইতে শুরু করেন। আপনি আমার জন্য দোয়া চান, আপনি আমার জন্য দোয়া চান। আল্লাহ নবী বলে গেছে, ওয়াইস যে দোয়া চাইবে, ওয়াইসের দোয়া আল্লাহ কবুল করে নেবে। ও যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হুজুর আমার বললেন, লজ্জা দেবেন না, আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনি নবীর একজন বড় সাহাবী,
রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এই রকম বড় একজন মানুষ আমার থেকে দোয়া চাইবেন, লজ্জা দেবেন না। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, বিশ্ব নবী বলে গেছেন, আপনি যেমন নবীর আশিক ঠিক তেমনি মা জননীরও আশিক। আপনি যেই দোয়া চাইবেন রাসূলুল্লাহ বলে গেছেন আপনার সেই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নারে তাকবীর। বাপ মায়ের দোয়া নেবেন, কথা শুনবেন না, বাড়ির বইয়ের কথা শুনবেন না, বাপ মায়ের কথা শুনবেন। ছোট ভাই বাপ মায়ের কথা শুনবে, স্ত্রী কথা শুনবে না। আপনার রোজগার, আপনার কামাই, আপনার অর্থ, বুদ্ধিটাও আপনার চাই। কিছু কিছু মেয়ে চাই না যে স্বামীর সঙ্গে বাপ মায়ের সম্পর্কটা ভালো থাকুক, কিছু কিছু মেয়ে চাই না। আরে 10 মাস 10 দিন পেটে ধরলো, কত কষ্ট করে মানুষ করলো, 2 দিন এসে ডিভাইড করছে। বাপ মায়ের কাছ থেকে সরে এসো। ঠিক বলছি না ভুল বলছি? বাপ মায়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, রক্তের সাথে সম্পর্ক রাখা যাবে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। নবী বলছেন যে স্ত্রী স্বামীর বাপ মাকে ভালোবাসে, বিশ্ব নবী বলছেন কোন স্ত্রী যদি মনে করে স্বামীর হায়াত বেড়ে যাক, সম্মান বেড়ে যাক, দুনিয়ায় ইজ্জত বেড়ে যাক, অর্থ বেড়ে যাক, এইরকম যদি কোনো স্ত্রী মনে করে যে আমার স্বামীর হায়াত অনেক বেড়ে যাক, রাসূলুল্লাহ বলছেন ওই স্ত্রী যেন স্বামীর বাপ মায়ের দোয়া নেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান হযরতে খাদিজা বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4টে জিনিস আমি খাদিজাকে বড্ড ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টে জিনিস আমি খাদিজা বড্ড পছন্দ করলাম। নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টে জিনিস ভালো লেগেছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর আপনি ওয়াদার খেলাপ করেন না, 2 নম্বর আমানতের মাল খিয়ানত করেন না, 3 নম্বর গরিব অসহায় দুঃখী যদি আপনার বাড়িতে আসে আপনি তাকে কোনোদিন ফিরিয়ে দেন না, কোনো বিমারি যদি আপনার কাছে আসে, রোগগ্রস্ত মানুষ যদি আপনার কাছে আসে তাকে কোনোদিন ফিরিয়ে দেন না, তার কাছ থেকে কোনোদিন আপনি দূরে সরে যান না। 4 নাম্বার, রক্তের সাথে যাদের সম্পর্ক তার থেকে আপনি দূরে সরে যান না। এই 4টে জিনিস আমি খাদিজাকে বড্ড বেশি ভালো লেগেছে। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 4টে জিনিস দেখে আমি খাদিজা আপনাকে বিশ্ব নবী হিসাবে মেনে নিলাম। ওয়াদার খিলাফ করেন না, যতদিন বেঁচে থাকবেন ওয়াদার খিলাফ করবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন, আমানতের মাল খিয়ানত করবেন না। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার, গরিব অসহায় ফকির দুঃখী বিমারি রোগগ্রস্ত মানুষ, এদের কাছ থেকে আপনি কোনোদিন সরে যাননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মুসলমান সরে যায়, আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে সরে যায়। কখন জানেন? যখন বড় রোগ কারোর বাড়িতে আসে দেখে সরে যায়। আল্লাহ পয়সা দিয়েছে, টাকা দিয়েছে, আপনার অনেক ক্ষমতা, অনেক পয়সা, এই পয়সা ক্ষমতা টাকা কোটিপতিকে আল্লাহ ফকির করতে 5 মিনিটও সময় লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না কেন? 5 মিনিটও সময় লাগবে না। ক্যান্সারের মতো একটা রোগ যদি আল্লাহ বাড়িতে ঢুকিয়ে দেয় 5 মিনিট সময় লাগবে না, বাদশা রাজা ফকির হয়ে যাবে।
কারো যদি কিডনিটা নষ্ট হয়ে যায়, আপনার বাদশাহী রাজভান্ডার খালি হয়ে যাবে 5 মিনিটে, রোগ ভালো হবে না, বাঁচার কোনো গ্যারান্টি থাকে না। আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ এইসব বড় বড় রোগ থেকে আমাদের হেফাজত করেন। আমরা গরিব আল্লাহ, এই রোগ বিমার এই লোড সামলাবার মতো আমাদের ক্ষমতা নাই। ক্যান্সার, এই লোড, ব্রেন টিউমার, শরীরের টিউমার, এই এত বড় রোগ, এর উপরে আমাদের ক্ষমতা, সেই পয়সা আমাদের নাই, আমরা গরিব। যাদের শয়ে শয়ে কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, তারা পারবে এই লোড সামলাতে, আমরা গরিব পারবো না আল্লাহ। আমার সাইফুল্লাহ ভাই ইন্তেকাল করলেন, না তানারও ব্রেন টিউমার ছিল। 3 বছর আগে এই ব্রেন মাথা খুলি উড়িয়ে দিয়ে অপারেশন করে আবার খুলিটাকে ডাক্তাররা জুড়েছে, বেশি দিন টিকলেন না, 3-3.5 বছর। অতএব এই রোগ যদি এসে যায়, সাময়িক কিছুক্ষণের জন্য একটু সান্ত্বনা প্রাইছে, ডাক্তাররা একটু সান্ত্বনা দেয়। আপনি যেখানেই যান, আমেরিকায় যান, লন্ডনে যান, চেন্নাই যান, ভেলোরে যান, ব্যাঙ্গালোরে যান, কলকাতায় অ্যাপোলোতে যান, যেখানেই যান, এই সব 2-3টে রোগের কোনো ওষুধ ট্রিটমেন্ট নাই, সাময়িক কিছুক্ষণের জন্য ভালো রাখার জন্য একটা ব্যবস্থা করে ডাক্তাররা। যদি এই রোগ এসে যায়, বাড়ির মেহমান জেনে নেবেন, ওটা আমার বাড়ির মেহমান, যে কোনো সময় চলে যাবে, চলে যাবে। যাদের বড় বড় রোগ হয়, সরে যাবেন না তাদের থেকে, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ, দূরে ঠেলে দেবেন না। নবী ঠেলতেন না। আম্মাজান খাদিজা বলছেন, নবী বিমারির কাছ থেকে জীবনে কোনোদিন রাসূলুল্লাহ সরে যায়নি। যত বড়ই রোগ হোক, যত বড়ই বিমার হোক, নবী তারা পাশেই থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, বিশ্ব নবীকে কাফেরেরা ঘৃণা করত ভাইজান। মক্কার কাফেরেরা আমার রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করত। যে কাফেরেরা আমার নবীকে ঘৃণা করত, সেই কাফেরেরা আবার আমার নবীকে আল আমিন বলে মেনে নিত। আর একটু জোরে বলেন, কেননা তারা জানতো বিশ্ব নবী আমানতের মাল খেয়ানত করেন না। মক্কার কাফেরেরা, ইহুদিরা জানতো মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবে না। যতই টাকা পয়সা হোক, সোনা দানা রূপা হীরা হোক, যতই বড় সম্পদ হোক, মুহাম্মদ কোনোদিন আমানতের মাল খেয়ানত করবেন না। তাই কাফেরেরা, ইহুদিরা, মক্কার মানুষেরা রাসূলুল্লাহর কাছে এসে টাকা পয়সা, সোনা রূপা, বড় বড় সম্পদ আমার নবীর কাছে জমা রেখে দিতে। ও নবীর উম্মতেরা, তারা জানে এই টাকা পয়সা, সোনা রূপা মুহাম্মাদের কাছে ছাড়া কাউকে দেয়া যাবে না। তাই তারা তাদের টাকা পয়সা আমাদের নবীর কাছে জমা রেখে দিতেন ভাইজান। তারা জানতেন মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবেন না। আহারে, যখন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, রাসূলুল্লাহর কাছে বহু মানুষ টাকা পয়সা রূপা সোনা জমা রেখে দিয়েছে, কিন্তু নবীকে মক্কা ছাড়তে হবে। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। নবী আমার হযরতে আলীকে বললেন, আলী, আমানতের মাল যেন খেয়ানত না হয়ে যায়। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। ও আমার আলী, যে মানুষেরা আমাকে আমানত জমা রেখেছে,
মক্কার মানুষেরা যারা আমার কাছে আমানত গুলো জমা রেখেছে, আমি নবী চলে যাচ্ছে মদিনায়, হয়তো আমার মক্কায় আর ফিরা হবে না, তাই আমানত যেন খিয়ানত না হয়ে যায়। যে মানুষরা আমার কাছে আমানত জমা রেখেছে, সেই আমানত গুলো আমি নবী আপনাকে হুকুম দিলাম, তাদের প্রত্যেকের বাড়িতে 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 পৌঁছে দেবে। জান চলে যাবে মুসলমান, ইজ্জত নষ্ট করবেন না। মুসলমানের ইজ্জত হলো সবথেকে বড় সম্পদ। লজ্জা স্থান নষ্ট করবেন না, লজ্জা স্থানের হেফাজত করুন। ইজ্জতটা একজন নারীকেই দেওয়া যায়, দুজনকে দেওয়া যায় না। এই ইজ্জতটা হয়েছে একজনকে দিবার জন্য ভাইজান, দুজনকে না। মুসলমানের জান চলে যাবে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ও আমার ভাইজানেরা, কারোর হক নষ্ট করবেন না, মুসলমান কারোর হক মারবেন না। আল্লাহর যদি হক মারেন, যান মসজিদে চলে যান, সিজদায় গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ ঠিক মতো টুপি মাথায় দিয়ে চলাফেরা করতে পারি না, রাসূলুল্লাহ সুন্নত মুখে নিয়ে আল্লাহ হাঁটতে পারি না, চলতে পারি না, নবীর সুন্নত আল্লাহ মুখে রাখতে পারি না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সিজদায় গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করে দেবেন ভাইজান, এটা হলো আল্লাহর হক। কিন্তু মুসলমান যদি কারোর হক নষ্ট করে, মুসলমান যদি কারোর হক মেরে দেয়, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক তুমি মেরেছো, সে যদি মাফ করে দেয় তবেই তোমার নাজাত হয়ে যাবে। সে যদি মাফ না করে, আপনার পরকাল আখিরাত সবই শেষ হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে তো? আপনাদের এখানে মানুষ যখন ইন্তেকাল করে, আমার ভাইয়েরা, আব্বারা, মা বোনেরা, কেউ যখন ইন্তেকাল করে, ইমাম সাহেব লাশটাকে সামনে রেখে কি বলে? কথা বলে না কেন? আগে কথা বলে, এনার দ্বারাই যদি কেউ কোনো কষ্ট পাও, এতদিন চলাফেরা করেছে, এত বছর বেঁচে ছিল, কেউ যদি দুঃখ কষ্ট পাও, আল্লাহর হস্তে মাফ করে দেবে, বলে তো? কথা বলে না। দ্বিতীয়, যদি কারোর কিছু নিয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ করে দেবে, আল্লাহর হস্তে মাফ করে দেবে। আপনি যার হক মেরেছেন, সে যদি বলে না আমার হক মেরেছে আমার বড় ভাই, আমি ছোট ভাইয়ের হক মেরেছে, মেয়ে যদি বলে আব্বা ভাইয়ের হক বুঝিয়েছে, আমি মেয়ের হক মেরে দিয়েছে, আমার হক দেয়নি। কোন মানুষ যদি বলে আমার হক, আমার জমি, আমার সম্পত্তি মেরে দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমি মাফ করব না, আমি ক্ষমা করব না, আমি দাবি রেখে দিলাম কিয়ামতের দিনে আমি হাসিল করব, কিয়ামতের দিনে ওটাকে আমি লব, কিয়ামতের দিনের জন্য আমি জমা রেখে দিলাম, কিয়ামতের দিনে লব গিয়ে। হাত দুটো ধরে বলে যাচ্ছি, পরকাল নষ্ট করবেন না, আখিরাত নষ্ট করবেন না। সামান্য লোভ লালচার জন্যে কবর আখিরাত নষ্ট করবেন না, কঠিন গুনাহ। এই ধরনের মানুষের জানাজার নামাজ শুনছেন সবাই? যারা হক মারত, যারা হক মেরেছে, নবী যদি জানতে পারতেন, এই ধরনের মানুষের জানাজার নামাজটা পর্যন্ত নবী পড়তেন না। এই কারা কথা বলছে গো? ওখানে কি হয়েছে? এই ওখানে কি হলো? কে কথা বলছে? আমার ভাইরা, কি হয়েছে ওখানে? সমস্যা? কোনো ডিস্টার্ব? ওখানে কিছু প্রবলেম নাকি? কি হয়েছে ওখানে? চিল্লাচিল্লি কেন? আল্লাহ কথা শুনবেও নে, শুনতেও দেবে না। দেখো দেখি, রাসূলুল্লাহর আশিকরা বসে আছে, নবীর পাগলরা বসে আছে, কথা শুনছে, আল্লাহ নবীরা ওখানে বসে বসে চিল্লাচ্ছে। এই কথা বলেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলামের আলোচনা, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদের নেক নিয়ত, আল্লাহ কবুল করেন। যতটুকু শোনাবেন তার থেকে বেশি আমল করার তৌফিক দেবেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। যতদিন বাঁচবো ইসলাম মেনে চলবো, কোরআন মেনে চলবো, রাসূলুল্লাহ সুন্নত মেনে চলবো, শরিয়ত মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, আল্লাহ যতদিন রাখবেন মানুষের মতো চলাফেরা করব, কোনো মানুষকে কষ্ট দেব না। কার মধ্যে কি আমল আছে, কার মধ্যে কি ইবাদত আছে, কে কেমন ভালো কাজ করেছে, ওটা আল্লাহ জানে, আপনি জানেন না। তাই কোনো মানুষকে কষ্ট দেবেন না। পীরের আওলাদ হাত দুটো ধরে বলে যাচ্ছে, মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে কাঁদাবেন না, মানুষের চোখে পানি ফেলবেন না। এত বড় অন্যায় আপনি করবেন না, এটা কঠিন অন্যায়। দুর্বল যদি কাঁদে, দুর্বল যদি আল্লাহকে বিচার দেয়, আল্লাহ ওই দুর্বলের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই অসহায় গরিবের পাশে থাকে। কাউকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহ তার সাথে থাকে। কষ্ট দেবেন না, কঠিন কঠিন অন্যায় করবেন না। এখন ছেলেরা ভালো হয়েছে, আমাদের ভাইয়েরা রসুলের আশেক হয়ে গেছে, আমাদের ভাইয়েরা আল্লাহর ওলি হয়েছে, নবীর গোলাম, রসুলের আশেক। আর ভাইয়েরা, আমাদের ভাইয়েরা আর গান শোনে না। কারখানায় বলেন, দোকানে বলেন, যেখানেই বলেন, ভেরিতে ঘেরে দেখবেন মোবাইলে ওয়াজ হচ্ছে, গজল হচ্ছে, কিরাত হচ্ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর গান শোনে না। আমাদের ভাইয়েরা আর খারাপ জায়গায় যায় না, যেসব জায়গাগুলো খারাপ সেখানে আর যায় না। ভাইয়েরা মুজাদ্দিদে জামানের দরবারে যায়। জোরে বলেন। আল্লাহর ওলিদের দরবারে যায়। জোরে বলেন। মক্কা শরীফ যেতে পারি না আল্লাহ, মদিনা শরীফ যেতে পারি না, আমাদের কাছে ফুরফুরা শরীফ, সেখানে মানুষ চলে যায়। আজমির শরীফ, সেখানে মানুষ যায়। কিছু কিছু ভাই মনে করে আল্লাহ আমরা এত গরিব, সে অর্থ নাই, ফুরফুরা শরীফ আমাদের জন্য মক্কা শরীফের মতো। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শুয়ে আছে, জবানার মুজাদ্দিদ শুয়ে আছে। জানার ওসিলায় সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা মসজিদ কায়েম হয়েছে। জোরে বলেন। জানার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ ঈমান এনেছে, ঈমানের কলেমা পড়েছে, আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন। বাংলাদেশে যদি যান দেখতে পাবেন সিনাটা এত বড় হয়ে যাবে। দাদা হুজুরের মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, হাজার হাজার খানকা। দাদা জানদের, আব্বাজান হুজুর কেবলা প্রত্যেক ডিস্ট্রিক্টে 2-3টে করে প্রোগ্রাম, সব মাদ্রাসা, খানকা, মসজিদ, হুজুর কেবলা সব নিজে হাতে তৈরি। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলিদের আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ইজ্জত দাদা হুজুর কেবলার আল্লাহ দিয়েছে। শেষ কোথায় আজও আমি পৌঁছাতে পারিনি, আজও যেতে পারি না। আমি তো দূরের কথা, আমার আব্বাজানও আজ পর্যন্ত পৌঁছাতে পারিনি। মুজাদ্দিদে জামানের সিলসিলা শেষ কোথায়? জোরে বলেন। সমুদ্র, সাগর, আল্লাহ মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফকে করেছে। জোরে বলেন। আল্লাহর ওলিদের দরবার যাবেন, বেশি বেশি করে যাবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর মাত্র কয়েকদিন বাকি, আবার ইসালে সব রোজার মধ্যেই পড়েছে। সকলে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। রোজা 16ই ফাল্গুন তারাবি,
16ই ফাল্গুন তারাবি, 16ই ফাল্গুন তারাবি, 17ই ফাল্গুন থেকে আমাদের রোজা। খুশি? বলুন আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। ঝেড়ে আরেকবার তাকবীর দাও, নারে তাকবীর। আমাদের সব থেকে খুশির মাস আসছে। আল্লাহ কাউকে ডেকে নেবেন না, আল্লাহ কাউকে তুলে নেবেন না। আমার আব্বা ভাইদের, মায়েদের, বোনেদের আল্লাহ আপনি হায়াত বাড়িয়ে দেন, এক মাস সকলকে রোজা রাখার ক্ষমতা তৌফিক দান করবেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ রোজা না রেখে আমাদের যেন ডেকে নেবেন না আল্লাহ। আল্লাহ সবাইয়ের সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এক মাস পবিত্র রোজা আমাদের সকলকে রাখার মতো সে আল্লাহ শক্তি দান করবেন। বলুন আল্লাহ আমিন। দাদা হুজুরের ইসালে সব রোজা পড়েছে, সবাই চলবেন, সবাই যাবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সব তারাবি হবে সেখানে, জায়গায় জায়গায় সব তারাবি হবে। রোজাদার রোজা খাবে, লক্ষ লক্ষ মানুষ একসাথে আমরা ইফতার করব। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা বলছিলেন কোচি, আজ যখন আমি রোজা, আমার জমানায় রোজা এসেছে, তখন আমি ছোট্ট মানুষ ছিলাম, আব্বারা কেউ দেখেন। হুজুর কেবলার বয়স এখন কিছু কম বেশি 80 বছর। জি, 80 বছর বয়স। হুজুর বলছেন কোচি, আমি রোজা দেখেছি, তবে একটু একটু আমার খেয়াল আছে, একদম কম খেয়াল আছে, আমার খেয়াল আছে, তবে তখন আমি একদম বাচ্চা। আবার আল্লাহ নিয়েছে রোজা। দাদা হুজুরের ইসালে সওয়াবে লাখ লাখ মানুষ ইফতার করবে, লাখ লাখ মানুষ তারাবি পড়বেন। আলহামদুলিল্লাহ। এইরকম মক্কা শরীফ, মদিনা শরীফে পাবেন। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তারাবি পড়ে, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতার করে। আল্লাহ যদি চাই দাদা হুজুরের দরবারে আমরা সেটা দেখতে পাবো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আমি বেশি আপনাদের কষ্ট দেব না, অনেক কাজ বাকি আছে। আসুন, আমার নবী পাক মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই জান্নাতের বাগানে সবাই একবার দাঁড়িয়ে বিশ্ব নবীকে একবার সালাম দেব। রসুলের আশেক আমরা সবাই খুশি হয়ে নবীকে সালাম দেব, শুকরিয়া আদায় করব। আমরাই হলাম বিশ্ব নবীর উম্মত। সবাই একবার দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এটা বন্ধ করে মাশাআল্লাহ। চাচা একটু আগে আসেন তো, বাপেরা একটু আগে আগে আসেন। ছোট ভাই তোমরা আগে আসো। মাশাআল্লাহ। যেসব ভাইয়েরা বাইরে এখনো আছেন সবাইকে অনুরোধ করব, পীরের আওলাদ, দেখো মাশাআল্লাহ প্যান্ডেল আলহামদুলিল্লাহ প্রায় ভরেই গেছে, সবাই চলে আসে। আল্লাহর জান্নাতের বাগান আজকে রসুলের ইসালে সওয়াব, ফেরেশতারা ডানা পেতে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এই জান্নাতের বাগান ডানা দিয়ে ঘিরে রেখে দিয়েছে, চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতা কি শুনলে, আমার বান্দারা কি বলল? আল্লাহর ফেরেশতারা ডানা থেকে বেঁধে আল্লাহর কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনাকে চাই, আপনার হাবিবকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার হাবিবুল্লাহকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আসুন সবাই একটু ভালোবাসা দিয়ে, পিয়ার দিয়ে বিশ্ব নবীকে সালাম দেব। সবাই একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। जिंदगी है उनका सदका, बंदगी है उनका सदका, रोशनी है उनका सदका, हर खुशी है उनका सदका। या हबीब या मोहम्मद या नबी সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। আজানে শুনি আপনার নাম, কলিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام، ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় গিয়ে পাই যেন নূর নবীজি আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। সবাই বসুন, সকলে বসুন, কেউ উঠবেন না, আমি একটু দোয়া চেয়ে যাব। গুনাহগার, আপনাদের সকলের জন্য, আমাদের সবাইয়ের জন্য দোয়া চাইবো। সবাই 2 মিনিট বসে। সাউন্ডটা আগের মতনই আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আল্লাহ পাক আপনার কাছে কোটি কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনাকে ভালোবাসি, আমরা সবাই রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি ছাড়া আমাদের কেউ নাই, রাসূলুল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আপনার গোলাম, আপনার হাবিবের গোলাম, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সকলকে হিদায়েত করেন, সকলে বলেন আমিন। পারেজগার মুত্তাকি আল্লাহওয়ালা করে দেন, সকলে বলেন আমিন। আজকের ইসালের সওয়াব, আমি গুনাহগার আপনাদের খেদমত থেকে বিদায় লব দোয়া নিয়ে। দোয়ার আগে অল্প কিছুক্ষণ একটু কষ্ট দেব, যে ভাইরা বলেছে আল্লাহর ঘর মসজিদের জন্য 2 মিনিট একটু কষ্ট দেব। মাদ্রাসার জন্য একটু পাথর বসানো হবে, আল্লাহর ঘর সুন্দর করা হবে, রং করা হবে, একটু সুন্দরভাবে পাথর বসানো হবে। আল্লাহর বান্দারা যাবে, যে আল্লাহর ঘর সুন্দরভাবে নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহর ঘর সুন্দর করা হবে আপনাদের ওসিলায়। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ইসাল সব সব আমার আল্লাহর যে বান্দা, রসুলের আশেকদের, নবীর গোলামদের ওসিলায় আল্লাহ এগুলো সব জিন্দা রেখেছে, সুন্দর করেছে, আরো বড় করবেন আল্লাহ। সকলে বলেন আমিন। আমার কোনো ভাইজান আছেন, আব্বা কেউ আছেন, যে ভাইজান মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি 1000 টাকা দেব? আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদে পাথর বসানো হবে, সুন্দর করা হবে, যে অনেক খরচা আছে, অনেক খরচা আছে। আমার কোনো নবীর আশেক আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহকে বলেছি 1000, আল্লাহ বলছেন না, আমার ঘরের জন্য সবসময় বড় বড়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলা যাবে না? নারে তাকবীর। আমার ভাইজানের নামটা কি? ভাই নামটা কি? কুদ্দুস পাইক। ভাইজান কত দেবেন মসজিদের জন্য? আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই নিয়ত করলেন যে হুজুর আমি 5001 টাকা দেব। খুশি না বেজার? কতজন খুশি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেবে? একটু হাত তোলা যাবে? একবার জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। একটু ঝেড়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমি দোয়া চাইবো আমার ভাইয়ের জন্য, আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেবেন, সকলে বলেন না আল্লাহ আমিন। ভাইয়ের সাথে আমার কোনো একজন ভাই আছেন, 3টে মানুষকে নিয়ে আমি দোয়া চাইবো, যে হুজুর আমিও দেবো আল্লাহর ঘরের জন্য, রসুলের আশেক, নবীর আশেক, আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। আর একটা ভাই আছেন যে ভাইজান আমি দেব আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি নিয়ত করছি। কোনো ভাই আছেন? যেটা আপনার দিল চাই, 1000, আলহামদুলিল্লাহ, 2000, 5000, যেটা আপনার দিল চাবে মসজিদের জন্য। একজন ভাই আছেন যে ভাইজান আমি দেব? আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি? আব্দুল হামিদ পাইক।
হামিদ ভাই কত দেবেন? আচ্ছা, আমাদের মাশাআল্লাহ মসজিদ সাহেবের ছেলে আমার ভাইজান, উনি বললেন হুজুর আমি 1000 টাকা দেব। খুশি না বেজার? তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা ভাই আছেন যে ভাইজান আমি দেব। মাশাআল্লাহ, ভাইজানের নামটা কি? যে আব্দুর রাজ্জাক, রাজ্জাক পাই, কি নাম? না না না, এইদিকে এইদিকে কুতুবউদ্দিন, জনাব কুতুবউদ্দিন। কি কুতুবউদ্দিন ভাইয়ের বাড়িটা কোথায়? বেরমুরজিরে বাড়ি। কুতুবউদ্দিন পাই আমার ভাই জনাব কুতুবউদ্দিন মোল্লা, ভাইজান কুতুবউদ্দিন মোল্লা ভাই বলেছে কত দেবেন কুতুবউদ্দিন ভাই? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকরিয়া, আল্লাহ দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একটা ভাই আছেন যে ভাইজান আমি দেব। আচ্ছা মাশাআল্লাহ, ভাইজানের নামটা কি?